মেখলিগঞ্জ ব্লকের মতিউলের চার চাকার গাড়ির প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বত্র। বছর ৩৩-এর মতিউল মোহাম্মদ মেখলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। পরিবারের অভাব অনটনের কারণে আর পড়াশোনা করে উঠতে পারেননি। তবে পরবর্তী সময়ে তিনি গয়ের কাটায় টানা ১১ বছর গ্যারেজে কাজ করেছেন, আর সেই কাজের ফাঁকে তিনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করার পরিকল্পনা করতে থাকেন। যদি অদম্য ইচ্ছে থাকে তবে মানুষ কঠিন জিনিসটাকেও সহজভাবে করিয়ে নিতে পারে। আর তার জ্বলন্ত উদাহরণ মতিউর মোহাম্মদ। মতিউর কয়েক মাসের মধ্যে ছোট্ট একটি চার চাকার গাড়ি তৈরি করে ফেলেছেন, যা ১.৫ লক্ষ টাকার মতো খরচ হয়েছে বলে জানান তিনি। ব্যাটারি চালিত এই গাড়িটি একবার চার্জ করলে প্রায় ৮০ কিলোমিটার পথ যাওয়া যায় বলে দাবি। যদি গাড়িটির মধ্যে নতুনত্ব কিছু পাওয়া যায় তবে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের তরফে তাকে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। মতিউল জানান, গ্রামবাসী সহ পথচলতি মানুষ এই কাজের জন্য প্রশংসা করেছেন, তাই আমিও খুব আনন্দিত এবং গর্বিত। আগামী দিনে সরকার যদি আর্থিক সহযোগিতা করেন তবে আমি খুব কম খরচে এবং প্রাকৃতিক দূষণমুক্ত এরকম গাড়ি উপহার দিতে পারবো বলে জানিয়েছেন তিনি। সাধারণত গ্যারেজ খুঁজি, গ্যারেজ খোলার পর অক্সিজেন দুর্গাপূজার সামনে, দুর্গাপূজার পরে অক্সিজেন হয়ে যায়, তখন বসে বসে না থেকে স্টাফ আছে, স্টাফদেরকে বললাম চলো একটা গাড়ি তৈরি করা যাক। ওখান থেকে একটা উদ্যোগ আসলো। আমারও এক্সপিরিয়েন্স ছিল। যাতো আগে কোথাও কাজ শিখেছেন? হ্যাঁ, গ্যারেজে কাজ করছিলাম, ওখান থেকে শেখা। মানে এই চিন্তাটা কোথা থেকে মাথায় আসলো যে এরকম একটা গাড়ি বানাবো, সবার মন কেড়ে নেবো? কোথা থেকে আসলো এই চিন্তাটা? ইচ্ছে ছিল, মনে মনে একটা ইচ্ছে ছিল, ওটাকে ফুটিয়ে তুললাম। এখন তো দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ সেলফি তোলার জন্য হিড়িক পড়ে যাচ্ছে, কি বলবেন? কি বল, যতটুকু পাইছি বেস্ট করছি, আরও চেষ্টা করবো আগে। সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই, তাহলে ভালো করে বানানোর চেষ্টা করবো। আরও নতুন কিছু প্রযুক্তির সাথে লাগানোর ইয়ে করবো। কত টাকা খরচ পড়ে এই গাড়িটা বানাতে? ১,৪০,০০০ থেকে ১,৫ লাখের মধ্যে হয়ে যায়। আচ্ছা, আগামী দিনে কি এরকম আরও গাড়ি বানাবেন? হ্যাঁ, সরকার যদি সাপোর্ট করে, সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে অবশ্যই করবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.